আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোশনিস কুকিং রেসিপি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেকারি স্টাইলে বিস্কুট। এটা বানানো কিন্তু খুবই সহজ। চলুন তাহলে দেখে আসি এটা কি করে তৈরি করতে হবে। প্রথমে আমি একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি হাফ কাপ আইসিং সুগার। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ঘি। ঘিটাকে আমি গলিয়ে নিয়েছি। আর দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন আমরা সব উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। এখন আমরা এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এখানে আমরা কোনো পানি ইউজ করি নাই, এর জন্য এটা একটু ঝুরঝুরে টাইপের হবে, এতে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা এটাকে ভালোভাবে মথে নিয়েছি। এখন আমরা এখান থেকে কিছুটা ময়দার ডো নিয়ে হাতের মধ্যে গোল করে নিব। আমরা এটা হাতের মধ্যে মুঠ করতে করতে এরকম গোল করে ফেলেছি। এখন আমরা এটাকে রুটির মতো বেলে নিব। এটাতে বেলনের দরকার হবে না, হাত দিয়ে আস্তে আস্তে চেপে চেপে নিতে হবে। এটা ফেটে ফেটে যাবে, তবে এটা আমাদের আবার হাত দিয়ে ঠিক করে নিতে হবে। আমরা মোটা করে একটি রুটি তৈরি করে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে। এখন আমরা এটাকে কুকি কাটারের সাহায্যে গোল গোল করে কেটে নিব। আমরা রুটিটা কেটে নিয়েছি। এখন আমাদের যেই বাকি ডোটা আছে সেটাও সেম পদ্ধতিতে আমরা কেটে নিব। আমাদের সবগুলো কুকি কাটা হয়ে গেছে। কিছু কুকি আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করেও কেটে নিয়েছি। এখন আমরা কুকিগুলো 170 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিটের জন্য ওভেনে বেক হতে দিব। আর ওভেনটাকে আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম আগের থেকে। তো ফিরে আসছি 20 মিনিট পরে। ফিরে এলাম 20 মিনিট পরে। দেখুন আমাদের বিস্কুটগুলো কত সুন্দর করে বেক করা হয়ে গেছে। এটা একবারে পারফেক্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন কতটা সহজে তৈরি হয়ে গেল ঘরে বেকারি স্টাইলের বিস্কুট। এটা দেখতেই শুধুমাত্র সুন্দর না, খেতেও কিন্তু খুবই মজা। তো গাইজ, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।